ঐতিহাসিক জুলাই সনদ সই আজ। সনদে প্রস্তাবিত রাজনৈতিক সংস্কার নিয়ে আশাবাদী রাজনীতি বিশ্লেষকরা, তবে শতভাগ প্রত্যাশা পূরণ নিয়ে শঙ্কাও রয়েছে তাদের। সংবিধানে পরিবর্তন থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি ক্ষেত্রে মোট 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে এই সনদ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দীর্ঘ আলাপ আলোচনা মত বিনিময় শেষে শুক্রবার সই হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। তবে এরই মধ্যে সই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মতানৈক্য। তবে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে তৈরি এই সনদকে অনেকেই দেখছেন নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে। আসলে আমরা যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ছিলাম, যেখানে আমাদের নেতা নেত্রীরা একজন আরেকজনের মুখ দেখতো না, সেটা থেকে বেরিয়ে এসে আলোচনার টেবিলে বসে আলোচনা করে একটা ডকুমেন্ট করা এবং সেটাতে সবাই একমত হওয়া। হ্যাঁ, কারো কারো একটা নোট অফ ডিসেন্ট আছে, কারো কারো কিছু বিষয়ে দ্বিমত আছে, কিন্তু এটা এখন একটা দলিল এবং যেটা স্বাক্ষর হতে যাচ্ছে। আমি আশাবাদী যে বিষয়গুলো নিয়ে আপনার ঐক্যমত হয়েছে, এই ঐক্যমতগুলো দেশের রাষ্ট্রের গণতন্ত্রায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এই সনদের মূল লক্ষ্য বিগত 1.5 শতকের কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করে একটি জবাবদিহিমূলক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে জুলাই সনদে শতভাগ প্রত্যাশা পূরণ করতে না পারার শঙ্কাও আছে। দেশে যেন আর কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা চাইছিল যে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা, মানে রাষ্ট্রটা আগে যেরকম ছিল এখন থেকে একটু ভিন্নতর হবে এই সংস্কারগুলোর মধ্য দিয়ে। আরেকটা সন্দেহ থেকে যায় সবার মনে, বা থেকে যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা। আমি মনে করি গণভোট হলে তার একটা বাধ্যবাধকতা আসবে। সনদ স্বাক্ষরের পর দলগুলো দ্রুত একটি কার্যকর বাস্তবায়ন কৌশল দেবে নাকি মত পার্থক্য আরও বাড়বে, সেদিকেই তাকিয়ে পুরো দেশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।